সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, অনেকগুলো ডট কানেক্ট করলে আজকের যে ভিডিও বানাচ্ছি, অনেকগুলো ডট যেন কানেক্ট হচ্ছে, তারপরে ভিডিও বানাচ্ছি। আমাদের দেশে অনুপ্রবেশকারী, বিশেষ করে বাংলাদেশি মিয়া আর রোহিঙ্গা, এরা ঢুকে ঢুকে প্রত্যেকটি রাজ্যে ছড়িয়ে যাচ্ছে এবং এরা এক্সপোনেনশিয়াল রেটে গ্রোথ করছে। যেখানে যেখানে মনে হচ্ছে গরিব গুরব বা আদিবাসী মেয়েদেরকে বিয়ে করছে, বিয়ে করে সেই পরিবারের অংশ হয়ে যাচ্ছে, যেটা ঝাড়খণ্ডে দেখা গেছে। তো এর থেকে, এই অনুপ্রবেশকারীদের কাছ থেকে বা এই রোহিঙ্গাদের কাছ থেকে দেশকে বাঁচানোর জন্য একটা মোদী সরকার সম্ভবত বিশেষ প্ল্যান নিয়ে এসছেন। কারণ মোদী সরকার এবং তার মন্ত্রী, তার মুখ্যমন্ত্রীদের কথায় কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কখনো নরেন্দ্র মোদী ঝাড়খণ্ড নিয়ে কথা বলছেন, কখনো ঝাড়খণ্ডের সাংসদ এই ঝাড়খণ্ড নিয়ে কথা বলছেন, ঝাড়খণ্ডের অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলছেন। বাংলাদেশ থেকে যারা আসছে আদিবাসী মহিলাদেরকে বিয়ে করছে, বিয়ে করে সেখানে থেকে যাচ্ছে, এবং এমন সব মহিলাদেরকে বিয়ে করছে যারা পঞ্চায়েত ভোটে লড়বে বা কোনো ভোটে লড়বে, সেরকম মহিলাদেরকে বিয়ে করছে এবং তারা সিস্টেমের অংশ হয়ে যাচ্ছে। এই অনুপ্রবেশকারীরা কারা হয় আপনারা নিশ্চয়ই বলে দিতে হবে না অনুপ্রবেশকারীরা কারা হয়। এবং শুধু তাই নয়, হিমন্ত বিশ্ব শর্মাও এই নিয়ে কথা বলছেন এবং এরা একটা সিস্টেমেটিক ঢঙে, সিস্টেমেটিক তরিকা কথা বলছেন। হিমন্ত বিশ্ব শর্মা তার রাজ্যে আসামে কিন্তু এই ব্যাপারটা লাগু করে দিয়েছেন এবং এরা একটা টেকনিক্যাল ব্যাপার ধরে নিয়েছেন যে কতদিন ধরে এরা ভারতে আছে। এই অনুপ্রবেশকারীদের কি করে চিহ্নিত করা হবে? অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে গেলে এরা এসে কি করছে, প্রথমে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এসব ব্যাংক অ্যাকাউন্ট এসব বানিয়ে নিচ্ছে। তারপরে এরা মনে করছে যে আমাদেরকে আর ভারত থেকে কেউ বিতাড়িত করতে পারবে না, আমরা ভারতের নাগরিক হয়ে গেছি। এবং এদেরকে সাথ দিচ্ছে আমাদের এখানকার বামপন্থী যারা আছে, বামপন্থীরা সাথ দিচ্ছে আমাদের এখানে। মানে শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতে বিজেপি ছাড়া বাকি যে দলগুলি আছে সব দলগুলি মোটামুটি বামপন্থী। বিজেপি, শিবসেনা এবং কয়েকটি ছোট ছোট দল বাদ দিয়ে বাকি যত দলগুলি আছে সব দলগুলি বামপন্থী, বামপন্থী ভাবধারায় অনুপ্রাণিত। এরা কিন্তু দেশাত্মবোধের রাজনীতি করে না, এরা দাও আর লুটে নাও এই রাজনীতিটা করে। বিজেপির রাজনীতিটা যেমন দেশ আগে দল পরে, তো সেই দেশে আগের রাজনীতিটা করে না। তো এরা ধীরে ধীরে দেশের অনেক ক্ষতি করেছে, বামপন্থী সংগঠনগুলি, বামপন্থী দলগুলি দেশের অনেক ক্ষতি করেছে। এই ক্ষতির থেকে বাঁচতে গেলে যদি সরাসরি সরকার কোনো কিছু প্ল্যান নিয়ে আসে, এরা তখনই ঝাঁপিয়ে পড়বে এবং বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে এরা এমন একটা পরিস্থিতি তৈরি করবে এই সরকার ফেলে দিতে পারে। তার জন্য এই কেন্দ্রীয় সরকার বা অন্যান্য বিজেপি সরকার যারা আছে অন্যান্য রাজ্যে, সেই সরকারগুলি কিন্তু তারা কিন্তু খোলাখুলি সামনাসামনি অ্যাকশন নিতে শুরু করেনি, কিন্তু এরা টেকনোলজির ব্যবহার করে এবং সিস্টেমেটিক ঢঙে এরা কিন্তু অ্যাকশন নেওয়ার একটা লম্বা রাস্তা তৈরি করে ফেলেছে। যেমন এই অনুপ্রবেশকারীদের কি করে চিহ্নিত করবে? অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হলে যে তাদের ভোটার কার্ড কতদিনের পুরনো, এর আগে কোথাও ভোটার কার্ড ছিল কিনা, এর পরিবারের অন্য কারো ভোটার কার্ড ছিল কিনা, অন্য কোনো রাজ্যে বসবাস করেছে কিনা। যখন ইনভেস্টিগেশন ব্যুরোর সামনে এদেরকে জিজ্ঞেস করা হবে, যাদের প্রতি সন্দেহ হবে তাদেরকে কোনো একটা ব্যুরোর সামনে পাঠানো হবে, ছিল কিনা। যখন দেখা যাবে হঠাৎ করে পশ্চিমবাংলায় বা আসামে বা ঝাড়খণ্ডে 2024-এ বা 2022-এ বা 2021-এ ভোটার কার্ড হয়ে গেছে, তখন বুঝতে হবে যে এরা অনুপ্রবেশকারী। হঠাৎ করে ডকুমেন্টস তৈরি হয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার। এইভাবে একটা ফিল্টারেশনের একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার আছে যেটা হেভিলি হাই টেকনিক্যাল, যেটা নিয়ে এখনো বাইরে বিশেষ কোনো কথা আসেনি দু এক জায়গা ছাড়া। ভারতবর্ষের ডেটা, সমস্ত ডেটা রয়েছে, ভারতবর্ষে যত মানুষ আছে যাদের আধার রয়েছে সমস্ত ডেটা রয়েছে ইউআইডিআর কাছে, অর্থাৎ ভারতবর্ষের গভর্নমেন্টের কাছে ডেটা রয়েছে, অর্থাৎ তাদের বায়োমেট্রিক রয়েছে, সব রয়েছে। বাংলাদেশে এরকম একটা ডেটা সিস্টেম রয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা গভর্নমেন্ট ভোটার কার্ড, ওখানকার ন্যাশনাল আইডি বলে সম্ভবত, ওটা ভোটার কার্ড, ওটা বানানোর জন্য ওই 10 আঙুলের ছাপ নিয়ে একটা ডেটাবেস ম্যানেজ করেছিলেন, একটা ডেটাবেস তৈরি করেছিলেন। সেই ডেটাবেস তৈরি করার যে দায়ভার সেটা কোনো ভারতীয় কোম্পানির উপর পড়েছিল, এবং শেখ হাসিনা যেহেতু এখন ভারতে রয়েছে, তো ভারতের সঙ্গে এই গোপন তথ্যগুলো তিনি শেয়ার করবেন তা নিয়ে কিন্তু
আমরা আশা করি। এবং কূটনৈতিক দিক থেকে ভারতকে তো কিছু দিতে হবে, না হলে শেখ হাসিনাকে কেন থাকতে দিয়েছে? ভারত ভারত তো কিছু না কিছু উদ্ধার করেই নেবে শেখ হাসিনার কাছ থেকে। এটা তো রাজনীতি, এটা তো কোনো মামাবাড়ির গল্প নয়। সেদিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে বাংলাদেশি যত লোক রয়েছে, যত ন্যাশনাল আইডি তৈরি করা রয়েছে, তাদের ডেটাও কিন্তু আমাদের কাছে কোনো না কোনো প্রকারান্তরে আমাদের হাতেই রয়েছে। তো দুটো ডেটা যখন আমরা সুপার কম্পিউটারের মাধ্যমে আমরা ট্যালি করব, আমরা সেটাকে যখন ডাইসেক্ট করব ডেটাটাকে, তখন কিন্তু 10-12 ঘন্টার মধ্যে ওই ডেটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে যে এদের বাংলাদেশেও আইডি রয়েছে, ভারতেও আইডি রয়েছে। এই ইন্টারসেকশনের মধ্যে যারা পড়ে যাবে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এগুলো ফ্রিজ করা হবে। এই ধরনের একটা যোগ সাজস কিন্তু আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। এবং ভারতের 4জন গুরুত্বপূর্ণ পদে থাকা, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, প্রধানমন্ত্রীজি হেমন্ত বিশ্ব শর্মা এবং ঝাড়খণ্ডের একজন সাংসদ, এরা কিন্তু একই কথা বলছেন। অর্থাৎ এরা কোনো ভোটের রাজনীতি করছেন না, এরা জানেন যে কি বলছেন। এর সমস্ত কিছু একটা ম্যাপে কাজ করছে, সমস্ত কিছু নিজেদের হিসেবে কাজ করছে এরা। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের মনে হয় এই অনুপ্রবেশকারীর যে ঝামেলা, এই ঝামেলাটা খুব তাড়াতাড়ি আমরা শর্ট আউট করতে পারবো। হ্যাঁ, একবারে করা যাবে না, কারণ এই বামপন্থী সংগঠনগুলি লাফ দিয়ে পড়বে কোনো বিল আনতে গেলে, তার জন্য, এবং বিদেশি শক্তিকে ডেকে নিয়ে আসবে, এখানে একটা হাল্লা মাচাবে, যার জন্য একবারে করা যাবে না। 2 নম্বর, আরেকটা ব্যাপার আমাদের বুঝতে হবে, যখনই বাংলাদেশে হাসিনা সরকারের পতন হলো, সঙ্গে সঙ্গে ভারত কিন্তু এমন কোনো স্টেটমেন্ট দিল না যাতে সারা বিশ্বের সামনে ভারতের একটা ছবি খারাপ হয়, অথবা এমন কোনো স্টেটমেন্ট দিল না যাতে আমাদের দেশের হিন্দুরা ও দেশের হিন্দুরা খুশি হয়, এমন কোনো স্টেটমেন্ট দিল না। তার জন্য হিন্দুরা একটা অখুশি হয়ে রয়েছে। কিন্তু ভারত সরকার, অর্থাৎ মোদী সরকার এমন এমন কাজ করছেন যেটাতে বোঝা যায় ধীরে 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 স্লোলি বাংলাদেশিরা ভারতের পণ্য বয়কট করতে চাইছে। তো ভারত নিজে সেই কাজটা করে দিচ্ছে যে আমাদের মাল তোমাদেরকে দেবো না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আর একটা ব্যাপার হয়েছে, বাংলাদেশ, আসাম, পশ্চিমবাংলা আর যেখানে যেখানে বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার হয়, ভারতবর্ষের বর্ডার শেয়ার হয়, সেই সব জায়গাগুলোতে বর্ডার সিকিউরিটি খুব টাইট করে দেওয়া হয়েছে। কেউ আর অনুপ্রবেশকারী করে ঢুকতে পারছে না, মানে কেউ আর লুকিয়ে ঢুকতে পারছে না। আগে যেটা 5ই আগস্টের আগে পর্যন্ত এটা হতো, এতে কি হতো, লুকিয়ে যদি ঢুকতে পারতো তাতে বাংলাদেশি মিয়ারাও যেমন ঢুকতো, সেই সঙ্গে সঙ্গে হিন্দুদের উপর মার পড়েছে, হিন্দুরা সঙ্গে সঙ্গে হিন্দুরা লাফ দিয়ে পড়ে এখানে ঢোকার চেষ্টা করতো। 2 পয়সা যায় যাক, দালালকে পয়সা দিয়ে ঢুকে যেত। কিন্তু তারাও ঢুকতে পারছে না। তারা যখন ঢুকতে পারছে না, দেখছে যে ভারতে ঢোকার আর কোনো রাস্তা নেই, ভারত ভিসা বন্ধ করে দিয়েছে এবং বর্ডার টাইট করে দিয়েছে, তারা কিন্তু ওখানে প্রতিরোধ শুরু করেছে। একের পর এক মিছিল, মিটিং, জনসমাবেশ হিন্দুরা করছে, যা বাংলাদেশি হিন্দুদের মধ্যে আগে দেখা যায়নি, এবারই প্রথমবার দেখা গেছে। কারণ নরেন্দ্র মোদী পরিষ্কার করে দিয়েছেন যে হতে পারে তোমরা হিন্দু, যে এখানে লাভ দিয়ে এসে পড়বে, তোমাদের জন্য আগেই সিএ বানিয়ে রেখেছিলাম, আগে আসুনি কেন? তাহলে তাহলে ওপারের সম্পত্তিও খেতে হবে, এখানেও থাকতে হবে, মানে দুটো সুবিধাই নিতে হবে হিন্দুদের। তা চলবে না, তোমরা আগে চলে আসতে, যখন অবস্থা ভালো ছিল তোমরা আসুনি। তো এখন থাকো, তোমাদের দেশেই তোমরা থাকো, তোমাদের নিজেদের পিঠ নিজেরা রক্ষা করো, আমাদের দেশ আমরা রক্ষা করি। এইরকম একটা পলিসি কোথাও না কোথাও লাগু হচ্ছে। এবং তাছাড়াও আজকে দেখতে পেলাম যে নরেন্দ্র মোদী কিন্তু তার যে ইন্টারনাল মিটিং চলে, তাতে কিন্তু এই বাংলাদেশি হিন্দুদের নিয়ে কথা বলছেন এবং বিদেশি ফোরামগুলোতে টুকটাক করে বাংলাদেশি হিন্দুরা যে নির্যাতিত হচ্ছেন এ কথাও বলছেন। অর্থাৎ ভাইচারাও ভুলছেন না, আর ভাইদের কিভাবে শক্ত করতে হবে সেটাও দেখছেন। আবার সেই সঙ্গে সঙ্গে এই মিয়াদের কি করে টাইট করতে হবে, কি করে অনুপ্রবেশকারী বন্ধ করতে হবে, তার জন্য বর্ডারও টাইট করে দিয়েছেন। তো নরেন্দ্র মোদী সরকারকে যদি কেউ ভুল বোঝার চেষ্টা করে, ভুল বোঝার আগে সরকারের ইন্টারনাল পলিসি এগুলো বুঝতে হবে। শুধু গরম গরম দুটো বয়ান দিয়ে দিলে সরকার চলে না। একটা দেশ, একটা সরকারের সার্বভৌমত্ব বা একটা দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে গেলে ঠান্ডা মাথায় অনেক কাজ করতে হয়। তো বন্ধুদের একটাই কথা বলবো যে সরকারের সঙ্গে থাকুন, সরকার এখনো সঠিক দিশায় চলছে। ভালো থাকবে, নমস্কার।